যাদের বরিশাল পিটিআই সম্পর্কে কোনো ধারণা নাই তাদের আজকে বরিশাল পিটিআই সম্পর্কে আমি জানাবো। এটা হচ্ছে বরিশাল পিটিআই ভবন, এটা বরিশাল পিটিআই ভবনের যে এই হচ্ছে তার সামনে রাস্তা। এখন হচ্ছে দিনের মাঝামাঝি সময়, এই জন্য রাস্তায় অনেক বেশি ভিড় এবং অনেক গাড়ি দেখা যাচ্ছে আশেপাশে। এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল পিটিআই গেট হচ্ছে এরকম। তো চলুন আমরা বরিশাল পিটিআইয়ের ভিতরের অংশ দেখে আসি। এই হচ্ছে বরিশাল পিটিআই ভবনের দিকে যাওয়ার রাস্তা। তো সোজাসুজি যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিটোরিয়াম ভবন এবং পিটিআইয়ের মূল বিল্ডিং। এছাড়াও পিটিআইয়ের বিভিন্ন প্রশাসনিক বিল্ডিং, হোস্টেল, একাডেমিক ভবন এগুলো রয়েছে। এই হচ্ছে এখানকার শাপলা ভাস্কর্য, পিটিআইয়ের বাগানে আপনার বিভিন্ন রকম ফুল দেখতে পাচ্ছেন। এই যে বাগানটা সুন্দর, বিশেষ করে এই শাপলার ভাস্কর্যটা আমার কাছে সুন্দর লাগছে। আমরা ঢাকায় মতিঝিলে এই শাপলা ভাস্কর্য দেখেছি, যেটা এর থেকে সাইজে বড়, কিন্তু এটা এখানে ছোট যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একাডেমিক ভবন বরিশাল পিটিআইয়ের। ওইদিকে আছে কবি সুফিয়া কামাল হল, ছাত্রী হোস্টেল, আর এদিকে আছে শেরেবাংলা ফজলুল হক ছাত্র হোস্টেল। এটা হচ্ছে একাডেমিক ভবন। আমরা এখন সুফিয়া কামাল মহিলা হোস্টেলের দিকে যাচ্ছি। হচ্ছে বরিশাল পিটিআইয়ের পরীক্ষা বিদ্যালয়। এদিকে আছে একাডেমিক ভবন। মাঠটাকে এরা কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছে, এখানে অন্য কোনো কাজ করা হয় নিশ্চয়ই, যেটা আমি জানি না। হচ্ছে বরিশাল পিটিআইয়ের সুফিয়া কামাল মহিলা হোস্টেল। এটা হচ্ছে শেরেবাংলা পুরুষ হোস্টেল। এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা। এটা হচ্ছে কবি আহসান হাবীব ছাত্রাবাস। এখানে আমরা বিভিন্ন ভবনটা বেশ পুরনো দেখা যাচ্ছে, আমরা নিতে পারি। একটা ভালো বই 100 ভালো বন্ধু সমান, কিন্তু একজন বন্ধু একটি লাইব্রেরির সমান। মাঝারি মানের শিক্ষক বলেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান, মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। এখানে আছে শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র, যা আমরা ব্যবহার করতে পারি পৃথিবীকে পাল্টে ফেলতে।